হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। গতকাল ছিল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের আমি শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করি। সকাল সকাল চলে এসেছি মায়ের বাড়িতে। খুব একটা কিন্তু সকাল নয়, এখন মোটামুটি 10:30 11টা বেজেই গেছে। আর এখানে মা এখন সব কিছু রেডি করে প্রথমে যে খাবারটা দেয় মানে ফল সব কিছু, আর এখানে মা করেছে লুচি, ঘুগনি আর 5 রকমের মিষ্টি ছিল, তার সাথে অনেক অনেক ফল ছিল। সব কিছু নিয়ে মা এখন প্রীতমকে দিল খেতে। আর এখানে এখন গিফট দেওয়ার পালা চলছে। এটা নিয়ে আমাদের 5-6টা জামাই ষষ্ঠী হচ্ছে, আমরা কিন্তু কোনোটাও মিস করিনি, প্রত্যেকটাই কিন্তু আমরা এসেছি আর দারুণ দারুণ মজা হয়েছে। তবে এবারে জামাই ষষ্ঠীটা অনেকটাই স্পেশাল, কারণ অনেক কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য মায়ের কাছে একটু কমই আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখন অনেক খাবার দাবার নিয়ে সব কিছু মানে ছড়াচ্ছে আর কি। আর ওর বাবাকে খাওয়াতে যাচ্ছে, বাবা এটা খাও সেটা খাও। ও নিজে খাবে না, কারণ ও তো বাড়ি থেকে খেয়ে এসেছে, ওর পেটটা একটু ভর্তি আছে। আর এখন ওই যে নিজে আমটা চেটে খাচ্ছে, আর বাবাকে একবার খাওয়াচ্ছে, মিমিকে একবার খাওয়াচ্ছে, দেখতেই পাবে দেখো। আর ওদিকে মায়ের রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু হয়তো বাকি আছে। আর শুধু এবার পরিষ্কার করলেই হয়ে যাবে রান্নাঘরটা। আর এখানে দেখো এখন মিমিকে খাওয়াতে এসেছে। আর এখন তো অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে, কারণ আসতেও আমাদের লেট হয়ে গেছে, আর সব কিছু গুছিয়ে বেড়ে দিতেও একটু লেট হয়ে গেছে, কারণ মা ওদিকে রান্নাবান্না করছিল, আমি এসেই একটু জোগাড়জাতি করে দিলাম। তারপর আর কি দিল। আর এই যে প্রীতমের খুব খিদেও পেয়ে গেছে, আর আমি তো দেরি হয়ে গেছে বলে অনেকে খাইয়েই নিয়ে এসেছি। অনেকে দেখেছে কতটা দুষ্টুমি করছে, ও সন্দেশগুলোকে খালি মানে ঘাঁটছে, খাচ্ছে তো কম আর ফেলছে বেশি। বাবাকে খাওয়াতে গেলেও ও খাচ্ছে না। আর আজকে দুপুরের মেনুতে কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের মেনুতে ভাত, সব রকম সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে হয়েছে মুগ ডাল, তার সাথে ভাজাভুজি আছে, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আরও অনেক ভাজাভুজি ছিল। তার সাথে মটন ছিল, আলু দিয়ে ঝোল হয়েছিল, তারপর পমফ্রেটের সর্ষে বাটা দিয়ে হয়েছিল, তারপর শাক চচ্চড়ি হয়েছিল, চিংড়ি মাছের টক হয়েছিল, আর আর হয়েছিল মিষ্টি রান্না হয়েছিল, তারপর আম আর টুকিটাকি যেমন যা যা হয় সেরকম। তো দেখলে মনে পড়বে, আসলে অনেকটা টাইম কেটে গেছে তো ওই জন্য একটু ভুলে গেছি। আর এখানে দেখো অনির মুখটা দেখো। আর এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে তোমাদের কি বলবো। আর হ্যাঁ, আর একটা আইটেমও ছিল, যেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমি মাকে বললাম ওটা এখন আর করতে হবে না, ওটা বিকালবেলা করব। ওইটা সব কিছু কোটিং করে মানে একটা কোট ভাজা আছে, আর একটা কোট বিকালবেলা মানে যখন আমরা চা খেতে বসবো তখন সেটা ভাজা হবে, তাই দুপুরবেলা তোমাদেরকে সেটা দেখাতে পারবো না। আর এখানে এখন প্রীতম খাচ্ছে। আর আজকের দিনটা তো আমরা ভালোভাবেই কাটিয়েছি, খুবই মজা হয়েছে। শুধু একটু যদি বৃষ্টি হতো না, মানে জমে যেত জামাই ষষ্ঠীটা। আর দেখো এখানে আমরা এখন সবাই মিলে খেতে বসেছি। আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করি। চলো টাটা।